আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার স্বামী বউ মারা গেছে। মারা যাওয়ার পরে আমাকে বিয়ে করে এনেছে। তো আমাকে বিয়ে করে যখন এনেছে, তো আমার কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তবে অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল। এই জন্য আমিও বিবাহিত ছেলের কাছে বিয়ে বইছি। এখন আমার স্বামীর ঘরে মনে করেন তার একটা ছেলে আছে, অল্প বয়সে একটা ছেলে আছে। এখন ছেলেটাকে আমি মনে করেন দেখাশোনা করতেছি। তা আমি ওই ছেলেটাকে কখনো মনে করেন পর মনে করিনি, নিজের ছেলে মনে করে আদর করতেছি, যত্ন নিতেছি। আমার একটা চিন্তা ছিল যে এক সময় আমি এখন বউ হয়ে আইছি, পরে এক সময় আমি শাশুড়ি হব বা বুড়ো হয়ে যাব। এখন যদি আমি সৎ ছেলে মনে করা যদি আমি ছেলেটার উপরে নির্যাতন করি, অত্যাচার করি, একদিন এই ছেলে আমাকে পর ভাইবা লাথি দিতে দূরে সরা দিব, আমার আর দেখতে পারবো না। আর যদি মায়ের আদর দিয়ে বড় করি, তাহলে এই ছেলে আমাকে ভাগ কাপড় দিব। স্বামী যদি বাচ্চা না থাকে এই ছেলে আমাকে দিব। আর তাছাড়া আমার তো কোনো সন্তান আর হবে না, সেটা জেনে আমার স্বামী আমাকে বিয়ে করছে। কারণ আমার অন্য জায়গায় যেহেতু সংসার হইলো না, আমার বাচ্চা কাচ্চা হইব না, আমার নারীর সমস্যা আছে, একবারে লেগা বাদ কখনোই হবে না। আমি যেহেতু মা হতে পারবো না, সেই জন্য তো ভালো কোনো ছেলে তো আমাকে বিয়ে করবে না। আর এই লোকটা আমাকে বিয়ে করছে, তার তো সন্তান আছে, সেই হিসাব করে সে মনে করেন আমাকে বিয়ে করছে। আর আমি ওই সন্তানটারে মায়ের আদর দিয়ে বড় সড়ো করতেছি। তো এইভাবে আমি অনেক বছর সংসার করতেছি। সংসার করতে করতে ছেলে একদিন অনেক বড় হয়ে গেল। বড় হয়েছে ঠিক আছে, কিন্তু ছেলেকে তো আর বিয়ে শাদী করায়নি। তো এই ছেলের বাবা হুট করে একদিন কি করলো, মারা গেল রোড অ্যাক্সিডেন্ট করে। ব্যাপারটা অনেক কষ্ট লাগলো। তারপরে ছেলেটা বললো, মা তুমি কান্দাকাটি করো না, আমি তো আছি, আমি ভালো শিক্ষিত একটা ছেলে, তোমার কখন কি লাগবে না লাগবে আমাকে বললো। বাবা আজকে অনেকদিন ধরে মারা গেছে, বাবার কথা চিন্তা করে তুমি এইভাবে নিজের শেষ করো না। পরে আমি চিন্তা করলাম সংসার তো চালান লাগবো, এখন এইভাবে চিন্তা করে আর কি, যা করতে হয়ে গেছে। পরে ওই ছেলেটা একটা কোম্পানিতে জব করতো, বেতনও ভালো ছিল, লেখাপড়া করার পর একটা ভালো কোম্পানিতে জব করতো, সবই ঠিকঠাক ছিল। তাই থাকতো দূরে দূরে থাকতো, মাঝে মধ্যে আমার কি লাগবে না লাগবে সব কিছু পাঠাইতো, এবং একটু ফ্রি টাইপের ছিল। আমি ওর সাথে বন্ধুর মতো করে চলছি। কেন চলছি বন্ধুর মতন করে, একটু ফ্রি ভাবে কেন চলছি, বর্তমানে যুগটা হচ্ছে খারাপ। তারপরে ছেলের সাথে বন্ধুর মতন করে চললাম, কারণ সৎ ছেলে হয়েছে কি হয়েছে, ছোটবেলায় কিন্তু এক খেয়াল, আর ছেলে মানুষ বড় হওয়ার পরও কিন্তু আরেকটা খেয়াল রাখা লাগে। কারণ বাজো পোলাপানের সাথে চলে কিনা, বাজো আড্ডা জড়িত হয় কিনা। দেখা গেল বাজো পোলাপানের সাথে চললে নেশা পানি দূরে ফেলাতে পারে, বা বাজো মেয়েদের পাল্লা পড়ে, প্রেম ভালোবাসা পাল্লা পড়লে ছেলেটাকে বানায় খাইতে খেতে ওরা নিঃস্ব করে ফেলবো। তো ছেলের কাজ কামে মন বসবো না। এই জন্য সৎ ছেলে হোক আর যাই হোক, আমি মনে করুন সর্বদিকটা ওর খেয়াল রাখছি। আর ওই আমরা খুব ভালোবাসতো, ভালো জানতো মায়ের মতো করে। তো হঠাৎ করে ওর এই কেমন যেন খুব মাথা ব্যথা করে। তো আমার বলতেছে যে আম্মু আমার খুব মাথা ব্যথা করে, ভাল লাগতেছে না। তো আমি চিন্তা করলাম ভাল লাগতেছে না কিসের জন্য। পরে মা দুদিন আগে না খুব বৃষ্টি হচ্ছিল, আমি শখ করে ভিজছিলাম। তখন আমি বললাম কি বাবা তাহলে তো জ্বর হওয়ার সম্ভাবনা হইতে পারে। পরে লাগলাম থাক তুমি একটা ইয়ের থেকে ওষুধ কিনা খায় নাও। পরে হঠাৎ করে এমনই জ্বর এসে, এখন বলতেছে যে আম্মু আমি এখানে আর কাজ করতে পারবো না, শরীর পুরো সুস্থ না, কিন্তু আমি বাড়িতে চলে আসো। তারা বলছে ঠিক আছে বাবা, তাহলে তুমি বাড়িতে চলে আসো, ওখানে যদি বেশি ভাঙ্গা পড়ে যাও তা তোমার কে দেখবো। তো ওই সব করে বাড়িতে আসে। আসার পরে দেখি পুরো জ্বর একেবারে ইয়া। আমি দিন রাত করে ছেলের মাথা পানি ঢালতাছি, রাত জাগতাছি, পোলাটার হাতে পায়ে সর্ষে তেল ডলতাছি। এক পর্যায়ে যতই দিন যাচ্ছে ততই ওর অবস্থা অনেক খারাপ হয়ে যেতেছে। ডাক্তার দেখাইলাম, কোনো প্রকারে একবারে
নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। তারপরে ডাক্তার ওষুধ বানিয়ে দিচ্ছে, ওষুধ খাওয়াইতেছি। এখন 2-3 দিন পর্যন্ত মনে করেন জ্বর টর কমানোর চেষ্টা করতেছি। 2-3 দিন পরে হঠাৎ করে রাত্রেবেলা এমন জ্বর, মনে হয় যে কথা বলতে পারতেছে না, অজ্ঞানের মতো হয়ে রয়েছে। পরে আমি চিন্তা করলাম যে রাত তো অনেক, তো সকালটা হোক, এবার ছেলেকে আমি হাসপাতালে নিয়ে আসবো। পরে অনেক রাতের বেলা তো পুরো শরীর গরমে রয়েছে। তখন আমি চিন্তা করলাম যে না, একটা ভিজা ডোমা দিয়া পুরা গাটা আমি মোছা দিই। এখন সব জায়গায় আমি পা থেকে মাথা পর্যন্ত শরীর টুল পুরা মোছা দিচ্ছি। ওই কিন্তু বুঝতে পারতেছে যে আমার মা শরীরটা পুরা মোছা দিতেছে। তো হয়তো কখনো প্রেম টেম ভালোবাসা কোনো মেয়েদের কখনো কোনো স্পর্শ করে নাই। তো পুরো শরীর যখন মোছা দিতে দিতে হঠাৎ করে আমার হাতটা আর ওই জায়গায় লাগছে মতন পোলার ওই জিনিসটা তো একেবারে টন্ন রইয়া কারেন্টের খাম্বার মতো করে দাঁড়ালো। পোলা এক নজর খেলে চোখটা দিয়ে আমি তাকাইলো, তাকায় আবার চোখ বুঝা রইলো। হ্যাঁ, কারণ পোলা তো এমনি অজ্ঞানের মতন হয়েছে, খারাপ লাগতেছে। অসুখ হোক আর বিসুখ হোক, যাই হোক, ওই জিনিস কিন্তু ঠিকই তাদের শক্তি থাকলে দেখাইতে থাকে। পরে এখন আমার যে হাতগুলা লাগছে শরীর মোছানোর সময়, পোলার শরীরের ভিতরে একটা ফিল চলে আসে আমার মেয়ে মানুষের টাচ লাগার পরে। তো যাই হোক, পোলাটা অসুস্থ দেখে পোলাটার নিয়ে মনে করেন আমি হাসপাতালে দৌড়াদৌড়ি করি। পোলাটা যে একটু বাথরুমে যাবো করবো, পোলাটা নিজে যেতে পারে না। ওরা আমার তো কেউ নাই, আমি ছেলেটারে নিয়ে বাথরুমে নিয়ে লজ্জা শরমের মাথা খাইয়া কি করুম। এখন মাথা খাইয়া মনে করেন পোলাটা নিয়ে বাথরুমে নিয়ে গেছি। আর আমি যদি ধরে না রাখি, পোলা পোশাকও করতে পারে না, বাথরুমও করতে পারে না। এই আমি ধরে রাখছি, বাথরুম করতেছে। কিন্তু আমি দেখলাম মানুষ আন্তাজে আর ওই জিনিসটা মনে হলো যে ঢেকির মুগুরের মতন এত বড়। তখন আমার তো চোখ গেছে, এক পলো তো চোখ যায়, কি করুম। ওই যে সুস্থ এটাও পারে না, এত অসুস্থ। পরে আমি ওরে নিজে পানি ঢেলে দিই, ওর অনেক কষ্ট করে নিজের হাত দিয়ে নিজে করে। হ্যাঁ, তো এইভাবে ওর যত্ন নেওয়ার পরে ওর যখন প্রায় আমি হাসপাতালে ওরে নিয়ে আমি 1-2 মাস ছিলাম। এই 1-2 মাস যখন লজ্জা শরমের মাথা খাইয়া ওর বাথরুম ওয়াশরুম সম্পূর্ণ গোসল টোসল সবকিছু তো আমি করেছি। তো আমার তো বিভিন্ন জায়গায় আমার হাতগুলো শরীরে লাগার পরে ও আর চুপচাপ পড়েছে। তো আস্তে আস্তে আমার সেবা যত্ন, আমার হাত, এই সমস্ত পাতে আমার প্রতি ওর একটা ফিল জায়গায় গেছে, আমার ভালোবাসা জায়গায় গেছে। পরে আস্তে আস্তে সুস্থ হইলো। সুস্থ হওয়ার পরে বাড়িতে ওরা নিয়ে গেলাম। যার পরে বলতেছে যে মা, তুমি আমার জন্য যা করছো, আসলে মনে আপন মা থাকতো মনে এত দূর করতো না। তখন আমি বললাম যে আসলে তুমি তো আমার জন্য করছো। তোমার বাবাটা মারা যাওয়ার পরে আমার দায়িত্ব, ভাত কাপড় সবকিছু তুমি দিচ্ছ। আপন ছেলে থাকলেও কিন্তু অনেক সময় আপন নিজের মাকে দেখে না, আর তুমি সৎ মা হইয়া আমার দেখতেছো। মা, সবকিছু কি জানো কিসের জন্য হয়েছে? ছোটবেলা থেকে তুমি যে নিজের মায়ের মতন করে আমার আদর যত্ন করছো, তাই তোমার আপন মনে করে নিচ্ছি। কিছু কিছু সৎ মা আছে, তাদের সতীনের ছেলেদেরকে আপন মনে করে না, ছোটবেলা থেকে অনেক অত্যাচার শুরু করে। এই জন্য তারাও বড় হইয়া সে মাকে আর দেখে না। সবাই যদি সতীনের সৎ ছেলেকে যদি আপন মনে করতো, তাহলে আপন ছেলের চাইতো তারা সতীনের ছেলের কাছ থেকে আদর পাইতো। যে যেমন কর্ম করবে তার কর্মের ফল অবশ্যই পাবে। তখন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। তো উনি অনেক অসুস্থ ছিল বিদায় 3 মাসের ছুটি দিছিল অফিস থেকে আমার ছেলেটাকে। 3 মাসের ছুটি দিছিল। তো 2 মাসের মধ্যে তো আমার ছেলে সুস্থ হয়ে গেছে। এখন যেহেতু ছুটি পাইছে, পরে বসের বলছে যে বস, আমি তো একটু সুস্থ হয়েছি, তো তুমি তো অসুখ কমছে কিন্তু তোমার শরীরটা তো একটু দুর্বল আছে। যেহেতু তোমার 3 মাসের ছুটি তোমার দেওয়া হয়েছে, দরকার পড়লে তুমি রেস্ট নিয়া, আরো শরীরে শক্তি টক্তি হোক, রেস্ট নিয়ে পরে আস্তে ধীরে কাজা হও, আরো 1 মাস তুমি বেরো, সমস্যা নেই। তো 1 মাস আমি সবসময় ছেলের ভালো মন্দ খাবার দাবার রান্না বান্না করি, আয়োজন করি। তো করতে করতে হঠাৎ করে দেখা গেল রান্না বান্না করতে গেলে, কাজকাম করতে গেলে দেখা গেল কাপড়টা একটু এলোমেলো থাকলো।
পোলারও নজরটা পড়ে গেল। তাছাড়া আমারও যে বিভিন্ন জায়গায় আমার হাতটা ওর কাছে লাগছে, ওর শরীরের ভিতরে হাত লাগার পর অতটা ফিল চলে আসে। কারণ ওই জিনিসটা এমন একটা জিনিস, ওখানে যদি হাত, যারই হাত লাগুক না কেন, সে মা হোক, বোন হোক, খালা হোক, মাসি হোক, যাই হোক না কেন, ওই ওই দারুণ তো মনে করেন আত্মীয় স্বজন চেনে না, সেখানে যদি কেউ হাত লাগে সে দাঁড়ায় যাবে, ঠিক না? সেটা যার হাতে লাগুক না কেন, শুধু যদি খালি মেয়ে মানুষের হাতে পড়ুক না কেন। এখন আমি আমার ছেলে সবই ঠিকঠাক মতন যত্ন নিতেছি। পরে একদিন বিকালবেলা আমার কাছে খুব মনে হইতেছে, খারাপ লাগতেছে। তা আমি কি করছি, শুয়ে পড়ছি। তো শোয়াটা আমার এলোমেলো ছিল, বুঝতে পারিনি। তো কি বলার জন্য যেন আমার ছেলেটা আসে আমার ঘরে, আইসা দেখে যেন আমি আমার শোয়ার এই অবস্থা, আমার বডি ফিটনেস বাইরে রয়েছে। পরে তো আমার ছেলের একটা কোন দৃষ্টি পড়ে রয়েছে আমার উপরে। পরে আমার ছেলে চিন্তা করতেছে যে মায়ের এত সুন্দর জিনিস, বাবা মায়ের ভরা যৌবন রেখে মরে গেল গা, এত সুন্দর ভরা যৌবন নিয়ে আমার মা কেমনে থাকে দিন পাড়ায়। আমার মার তো মনের একটা চাহিদা আছে, যদি আমার মার চাহিদাটা আমি মিটা দিতে পারি, আমার মা অন্তত একটু সুখ পাইব। তো আমার ছেলে, সৎ ছেলে এটা মনে করা, আর তার উপরে যে আমি অসুখের সময় যে আমারও বিভিন্ন জায়গায় শরীরে হাত লাগছে, আবার মানে অনেক সময় ঘরের কাজ কাম করতে গেলা অনেক সময় বুকের কাপড় থাকে না গায়ে, সেই নজরগুলো পড়ছে। আবার আমি শুয়ে রয়েছি এলোমেলো ভাবে। তো সব দিক মিলায়া আমার প্রতি আমার ছেলেটা ক্রাশ হয়েছে। তো হুট করে কি করলো, আমার ছেলে ঘুমের মধ্যে আমাকে ধরলো করার জন্য। আমি তো চোখ খুলে যখন দেখছি আমার সৎ ছেলে, তখন তো আমি ওর সাথে ধস্তাধস্তি করছি। কিন্তু আমার ছেলের মাথা যখন পুরো গরম হয়ে গেছে গা, তখন আমার ছেলে আমাকে আর মান্য করলো না, জোর কইরা আমার সাথে ওই কাজটা করলো। করার পরে যখন মাথাটা ঠান্ডা হইলো, ওই পায়ে জাপটা ধরে আমার লোকে কান্দাকাটি করতেছে যে মা আমার ক্ষমা করো, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, আর তোমার প্রতি যে আমার একটা ফিল চলে আসছে, আমি আসলে বুঝতে পারিনি মা। এখন আমার মাথাটা ঠান্ডা হয়েছে, এখন আমি বুঝতে পারছি কত বড় একটা মহাপাপ করছি। যে মানুষটা বিপদের সময় পাশে ছিল, সেই মানুষটার আমি ক্ষতি করলাম। পরে আমি চিন্তা করলাম, আমি তো মা, আমি তো ক্ষমা করে দিতে পারি। তা আপনাদেরকে বলতেছি, যদি কোনো সৎ ছেলে যেন এই ধরনের ভুল করতে না পারে, আপনারা যারই সেবা যত্ন করেন না কেন একটু সাবধানতার সাথে করবেন, যেন আপনার হাত বিভিন্ন জায়গায় জানি না পড়ে। এবং ঘরে ঘুমাইলে দরজা লাগায় ঘুমাইবেন, এলোমেলো ভাবে ঘুমাবেন না। অনেক সময় আপন ছেলেরও কিন্তু নজর কেড়ে নিতে পারে যদি মারা এলোমেলো ভাবে ঘুমায়। আর কোনো মারা ছোট ছেলেদের, বাচ্চাদের সামনে কখনো অবুঝ ছোট এই হিসাব করে কখনো কাপড় চেঞ্জ করবেন না। কারণ ইজ্জত এমন একটা জিনিস, সেটা যে কোনো সামনে কারো সামনে পড়লে নজর লাগতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।